এবার দেখো এটার সেকেন্ড যে প্যাটার্নটা সেটা কিভাবে আসবে। ফার্স্ট প্যাটার্নটা কি ছিল? অনলি ফর্মুলার অ্যাপ্লিকেশন, যে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের বেসিক ফর্মুলাটা কিভাবে ইউজ করব। কিন্তু এখন হচ্ছে রেটের কিছু ম্যাথস আছে, সিস্টেম কিভাবে স্টার্ট করব। আমাদের যে কন্ডিশন চারটা ছিল, চারটা কন্ডিশনের মধ্যে লাস্টে একটা কি লিখছিলাম? কনস্ট্যান্ট রেট। ওকে, আচ্ছা এখানে এখন দেখো একটা, এটাও एग्जांपल 2.3 ওয়ার্ক एग्जांपल, এটা 2.3 না 2.3 কোশ্চেন আগে একটু মনোযোগ দাও। People arrive at random and independently at a post office at an average rate of 2 people every 5 minutes. এই যে দেখো 2 people every 5 minutes। আগে এই কথাটা মনে রাখতে হবে। আগের অঙ্কগুলোতে তোমার ল্যামডার যে ভ্যালুটা এটা ডিরেক্টলি দেওয়া ছিল, এখানে বলতেছে 2 people every 5 minutes। হ্যাঁ, work out the probability of 3 people arriving in a 10-minute period। 10-minute period, তাহলে পয়সনস ডিস্ট্রিবিউশন এটা আমরা জানি, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্টলি র্যান্ডম সবকিছু বলে দেওয়া আছে, কনস্ট্যান্ট রেট, সো পয়সনস ডিস্ট্রিবিউশন আমরা জানি। এই যে x পয়সনস ডিস্ট্রিবিউশন প্যারামিটার দিয়ে এখানে কি লিখব? ল্যামডা। ল্যামডা মানে কি ছিল? মিন। যদি 5 মিনিটের জন্যই বলতো, যদি 5 মিনিটের জন্য এটা বলে দিত 3 people, তাহলে কি করতাম? জাস্ট ল্যামডার জায়গায় কি বসাবো? 2 বসায় দিতাম, যদি 5 মিনিটের জন্য বলতো। এখানে কোশ্চেন বলতেছে 3 people arriving in a 10-minute period। তুমি দেখো ওকে বের করতে বলছে p of x equals to 3, তাহলে ল্যামডা না জানলে তো আমি ফর্মুলা বসাইতেই পারবো না। এখন 10 মিনিট, এখন দেখো 2 people every 5 minutes যদি হয় তাহলে 10 মিনিটের জন্য কত হবে? 4 people ডিরেক্টলি আমরা করে ফেলতে পারি। আচ্ছা এখন এটা তুমি তো ডিরেক্টলি ডাবল করে ফেলছো, জিনিসটা ইজি হয়ে গেছে। যেমন পরেরটাতে আসবে তোমার more than 4 people arriving in a half hour period, তখন কি হবে? যেমন এটা আসলে এটা আমরা এইভাবে বের করে নিব, যেমন 2 people by 5 মিনিট, এবার 10 মিনিটস এর জন্য তো ইনটু 10, আগে এটার রেটটা বের করে নিলাম। তাহলে এখানে 5 2 যা 10, কত হয়? 2 2 যা 4, তাহলে এখানে ল্যামডা হচ্ছে 4। এবার x equals to 3 ফর্মুলা ইউজ করি, e to the power minus lambda, then lambda to the power x divided by x factorial। তো ক্যালকুলেটর চাপলে এটা চলে আসবে। আচ্ছা পার্ট বি তে যেটা বলছে more than 4 people arriving in a half hour period, ফার্স্টে তুমি আগে x পয়সন ডিস্ট্রিবিউশন ল্যামডা ভ্যালু বসায় নিতে হবে। এখন বলছে half hour period, তাহলে এখানে কি করব? 2/5 into 30, তারপরে 5 6 30, তাহলে কত আসবে? 6 2 যা 12, তারপরে এখন হচ্ছে ল্যামডা হচ্ছে 12। এবার কি বলছে কোশ্চেন? more than 4 people p of x greater than 4। এখন greater than হলে কি আমি ডিরেক্টলি বের করতে পারবো? ডিরেক্টলি কিন্তু বের করা সম্ভব না। তাহলে greater than যদি হয় তাহলে কি করব? 1 থেকে মাইনাস করব। কাকে মাইনাস করব? 1 থেকে p of x equals to 0, x equals to 1, x equals to 2, x equals to 3, আবার x equals to 4 ও করতে হবে। কেন 4 করতে হবে? কারণ এটা more than 4, তাহলে 5 থেকে স্টার্ট হবে, তাহলে 1 থেকে সবগুলোকে মাইনাস করে দিলে आंसर চলে আসবে। এখন এটার জন্য তুমি কি প্রত্যেকবার এই ফর্মুলা ডিরেক্টলি বসাবা? বসাবো না, কিন্তু আমরা কি বলছি যেহেতু এখানে ল্যামডা কত 12, সো e টু দি পাওয়ার মাইনাস 12 এটা রেখে এখন ডিরেক্টলি কি হবে? দেন ল্যামডা টু দি পাওয়ার x, ল্যামডা কত? তাহলে 12 টু দি পাওয়ার কত? 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, তারপর কি আসবে? 12 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, পরেরটা কি আসবে? 12 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরেরটা 12 টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল, 12 টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। বারবার আমার e টু দি পাওয়ার -12 লিখতে হলো না। এবারে ক্যালকুলেটর চাপলে যে आंसरটা আসে। পার্ট সি তে আসো, 5 people arriving in a 4-minute period, তাহলে আমরা কি করে বের করব? 5 people arriving সেটা হচ্ছে পরে, যে 5 people মানে এক্স্যাক্টলি 5, p of x equals to 5 আমরা বের করব। কিন্তু এখন এখানে পয়সন ডিস্ট্রিবিউশনের যে ল্যামডার ভ্যালু সেটা হচ্ছে 2
2 people every 5 minutes এখন হচ্ছে 4 মিনিটের জন্য তাহলে কেমনে বের করব জানি কি করব কেমনে বের করব আমরা এখানে ল্যামডাটা কি করে বের করে নিয়ে আসছি তাহলে এখন 4 মিনিটের জন্য কি করব 2/5 into 4 এটা একটু ডেসিমেলে আসবে না এই ডেসিমেল থেকে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আপনারা জানো 2/5 into 4 করলে যেটা হয় কত হয় 2/5 into 4 1.6 এবার x equals to 5 ডিরেক্টলি বসায় দাও e to the power minus 1.6 1.6 to the power 5 divided by 5 factorial এরপরে পার্ট d তে আসো হ্যাঁ না 3টা 5 এরপরে বলছে 1% arriving in a 1 minute period এবারও x equals to 1 x এর কোনো সমস্যা নাই x equals to 1 কিন্তু ল্যামডার যে ভ্যালুটা সেটা কত হবে 1 মিনিট পিরিয়ড কিন্তু বলছে তার মানে 2/5 মাল্টিপ্লাইড বাই 1 তাহলে 2/5 করলে কত হয় 0.4 তাহলে ফর্মুলা ইউজ করো e to the power minus 0.4 0.4 to the power 1 divided by 1 factorial বেসিক পার্টটুকু শেষ এখন বলো তুমি বুঝতে কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ তার মানে ফার্স্টে যে অঙ্কগুলো করছি সেটা কি ছিল মিন ডাইরেক্টলি দিয়ে দেওয়া ছিল তোমাকে মিন বের করতে হয় নাই শুধুমাত্র তুমি বসায় দিছো কিন্তু যখন তোমাকে রেটটা দিয়ে দিচ্ছে আর মিন এক্স্যাক্টলি দিয়ে দেওয়া নাই তখন তোমাকে ল্যামডার ভ্যালুটা বের করে নিতে হচ্ছে এরপরে তুমি ফর্মুলা ইউজ করতে পারতেছো আর প্রত্যেক বেলাতে কিন্তু তুমি সবসময় কিন্তু একই কাজই করবে পারবে না পারবে ইনশাআল্লাহ ঠিক আছে স্যার এটা কি